এই হচ্ছে আরেকটা কোয়েশ্চেন যেটা বুয়েটে আসছিল 15 সালে। বুয়েট 15-16 সালে এই কোয়েশ্চেনটা আসছিল। এই কোয়েশ্চেনটা ট্রিকি কোয়েশ্চেন, এমনকি বেশিরভাগ জায়গায় ডিফারেন্সিয়েশন দিয়ে ইউজ করে। ওকে, সো আমি ডিফারেন্সিয়েশন দিয়েও করাই দিব, বাট অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন দিয়ে করানোর আগেও তুমি এটা করতে পারো। সব অনেক জায়গায় অনেক বইতে আমি দেখছি, যে তোমরাও দেখে থাকবা, যে এক প্রসেসে সবাই করায়, পড়াইতে গেলেও এক প্রসেসে সবাই পড়ায় না। এমন না যে এটা এই প্রসেসে করতে হবে, কারণ এইটারও ভিন্ন ভিন্ন, মানে এই টপিকেরও ভিন্ন ভিন্ন ম্যাথ আছে। তো সবগুলা যদি আমরা এক প্রসেসে শিখি, মানে হয়তো অনেকগুলো প্রসেস মনে রাখতে গিয়ে এটা ভুলেও যেতে পারি। দেখো, ক্যাপিটাল এম ভরের কোন একটা বস্তুকে এম এবং এম মাইনাস দুইটি অংশে ভাগ করা হলো। ওকে ফাইন, এটা হলো এম ভর, তাহলে এইটারে দুইটা অংশে ভাগ করলাম। তাহলে একটা অংশ কি, একটা অংশ হচ্ছে এম, আরেকটা অংশ হলো, আরেকটা অংশ কি, আরেকটা হলো এম মাইনাস এম, বিভক্ত করা হলো এবং নির্দিষ্ট দূরত্বে রাখা হলো। এম এবং এম এর অনুপাত কত, কোন মানের জন্য তাদের মধ্যবর্তী বল সর্বোচ্চ হবে। তো এখন দেখো, এফ ইজ ইকুয়াল টু জি এম ইন্টু এম মাইনাস এম ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার। তো এইটা আমার ফিক্স। তাহলে এখানে দেখো, এই যে জিনিসটা কনস্ট্যান্ট, ওকে, জিনিসটা কনস্ট্যান্ট, তার মানে আমার এম ইন্টু এম মাইনাস এম এই গুণফলটা ম্যাক্সিমাম হলে এফ ম্যাক্সিমাম হবে, রাইট? এটা তো ত্রিকোণমিতিক ফাংশন না, এটা জাস্ট একটা বীজগাণিতিক ফাংশন। তাইলে এখন দেখো, এটা কি এই জিনিসটা কি কনস্ট্যান্ট না? এটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তার মানে এখানে কনস্ট্যান্টটা কি, যোগফলটা কনস্ট্যান্ট, মানে m1 প্লাস m2 m, এই জিনিসটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখন দেখো, আমার এই দুইটাকে গুণ করতে হবে, গুণ করে বুঝতে হবে যে এটা ম্যাক্সিমাম কখন হবে, কখন এটা ম্যাক্সিমাম হয়। তাহলে এবার একটু চিন্তা করো, ধরো একটা 1/3, একটা 1/3, একটা 1/3, আর আরেকটা কি 4/3, মানে একটা 1/3 হলো, সরি আরেকটা হবে 2/3, এটা গেল একটা গুণফল। এরপরে দেখো, আমি এটারে হাফ হাফ করতে পারি, হাফ হাফ করলাম, হাফ হাফ করলাম। এরপরে তুমি এটা আরো অনেক কম্বিনেশনে ভাগ করতে পারো, তো যেই কম্বিনেশনে গুণফলটা ম্যাক্সিমাম আসবে ওইটাই অ্যাকচুয়ালি রেজাল্ট। সো এইটাকে গুণফল দিয়েও করা যায়, গুণফল দিয়েও করতে পারি আমরা। যেমন ধরো একটা হইলো ধরো একটা 1/9, আর একটা কি আসবে, একটা 1/9 হইলে আরেকটা হলো 1 মাইনাস 1/9, তাহলে এটা আসতেছে কত, 1/9 ইন্টু 8/9, এই গেল একটা গুণফল। ধরো 1/8, 1/8 আসবে 7/8। বুঝাতে পারতেছি জিনিসটা কি, জিনিসটার মানে হইলো, তুমি একটারে মনে করতেছো 8/1, তাহলে বাকিটা কত, 8 ভাগ করলাম, 8/1 অংশ নিলাম, তাহলে বাকিটা আসতেছে 1 মাইনাস 1 বাই, দেখো এদিকে আসতেছে 8/81, আর এই জায়গায় আসতেছে 7/64। তো তুমি এরকম করে করে আরো ভাগ করতে পারো, ধরো 1/5 ইন্টু 4/5, তার মানে 4/25। তো এরপরে দেখো 1/3 ইন্টু 2/3, 2/9, তারপরে 1/1 এটা আসতেছে 1/2, 1/4।
অ্যাকচুয়ালি এটা হচ্ছে হাফ, মানে একটাকে অর্ধেক আরেকটাকে অর্ধেক করলে আমার এটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আসবে। সো এই যে ম্যাক্সিমামটা আসতেছে এটার জন্যই ফোর্স হবে ম্যাক্সিমাম। এখন তার মানে এই যে রাশিটা, এই এফটা কার সাথে পরিবর্তন হয়? এম এর সাথে সাথে তার পরিবর্তন হয়। ওকে, তাইলে আমরা কি করি, ডিএফ ওভার ডিএম ইজ ইকুয়াল টু 0 এটা আমরা ধরি, কারণ এটা ম্যাক্সিমাম হইতে হলে তার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য হইতে হবে। ওকে, দেন দেখো আমার এটা তো কনস্ট্যান্ট, তো আমার এই জায়গায় চলে আসে জি ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিএম এম এম মাইনাস এম স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু 0 জি বাই আর স্কোয়ার, এই জায়গায় আসবে এম দিয়ে করলে এম মাইনাস 2m ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় আসতেছে কি দেখো, এই জায়গায় আসতেছে m ইজ ইকুয়াল টু m বাই 2। ওকে, তার মানে m বাই 2, তাহলে m আসবে m বাই 2 আর m মাইনাস m আসবে m বাই 2, শেষ। তার মানে তাদের যে রেশিও, এই রেশিওটা সর্বোচ্চ কত হইলে, তাহলে দেখো m, আমরা এক কাজ করি, এটাকে m দ্বারা ভাগ করে দেব, এই জিনিসটাকে m দ্বারা ভাগ করে দেব, এই যে এটারে দেখো আমি এদিকে লিখি m মাইনাস m ইজ ইকুয়াল টু m বাই 2। এটারে যদি m দ্বারা ভাগ করি, তাহলে কি আসে দেখো 1 মাইনাস m বাই m ইজ ইকুয়াল টু হাফ, তাহলে এই হাফটা এখানে চলে আসবে, এটা এখানে যাবে, তাহলে m বাই m হচ্ছে হাফটা এখানে চলে আসলো হাফ, সো এটা হচ্ছে হাফ। তাহলে তাদের রেশিও কত? হাফ, 1:2, 1:2 বললে অনেক সময় 1:2 এর জন্য মধ্যবর্তী বল মহাকর্ষ বল সর্বোচ্চ হচ্ছে।